এই চ্যানেলটি কোনো হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত। দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে এবার এক বড়সড় রদবদলের আভাস। পাকিস্তান সীমান্তে ভারতের শক্তি বৃদ্ধি নিয়ে যখন আলোচনা চলছে, তখন আরেকটি বিস্ময়কর সিদ্ধান্ত সামনে এলো। আফগানিস্তানের মাটিতে গড়ে উঠতে চলেছে ভারতের বায়ুসেনার একটি নতুন ঘাঁটি। এই খবর সামনে আসতেই পাকিস্তান এবং চীন দুদেশেই বেড়েছে দুশ্চিন্তা, কেননা এটি শুধুই একটি ঘাঁটি নয়, বরং একাধিক কৌশলগত গেম চেঞ্জিং ঘটনা, যার প্রভাব পড়তে চলেছে গোটা অঞ্চলে। সূত্র বলছে, শুধু সাময়িক সহযোগিতা নয়, ভারত সেখানে স্থায়ী স্কোয়াড্রন মোতায়েন করতে চায়, যার প্রভাবে পাল্টে যেতে পারে ভারতের প্রতিরক্ষা রণনীতি। আজকের ভিডিওতে আমরা জানব আফগানিস্তানে ঠিক কোথায় হতে চলেছে এই বায়ুসেনা ঘাঁটি, কিভাবে এটি পাল্টে দেবে দক্ষিণ এশিয়ার নিরাপত্তার চিত্র, এবং কেন পাকিস্তানের শীর্ষ মহল এখন এই খবর শুনে রাতের ঘুম হারাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আন্তর্জাতিক কূটনীতি ও প্রতিরক্ষা মহলে হঠাৎ আলোড়ন তুলেছে একটি তথ্য। আফগানিস্তানে ভারত গড়ে তুলতে চলেছে একটি পূর্ণাঙ্গ বায়ুসেনা ঘাঁটি। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, এটি একটি ভয়ঙ্কর কৌশলগত বার্তা, যার প্রভাব পড়বে পাকিস্তান, চীন এবং মধ্য এশিয়ার শক্তি ভারসাম্যের উপর। সূত্র অনুযায়ী কাবুল, কান্দাহার এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিমানবন্দর ভারত লিজ নিচ্ছে। এগুলোর মধ্য দিয়ে গড়ে উঠবে একটি অপারেশনাল এয়ারবেস, যা হবে তাজিকিস্তানের আইনি ঘাঁটির পর ভারতের দ্বিতীয় বৃহৎ বিদেশি উপস্থিতি। এর ফলে শুধু পাকিস্তান নয়, গোটা মধ্য ও পশ্চিম এশিয়ার উপর নজরদারি চালানো সম্ভব হবে। এই পদক্ষেপ পাকিস্তানের জন্য অত্যন্ত সংকটজনক। এতদিন তারা আফগানিস্তানকে নিজেদের স্ট্র্যাটেজিক ডেপথ হিসেবে ব্যবহার করত। সন্ত্রাসবাদী গোষ্ঠীকে আশ্রয় দেওয়া, ড্রোন হামলার মাধ্যমে একতরফা অভিযান চালানো, এসবই চলত অনায়াসে। কিন্তু এখন সেই মাটিতেই থাকবে ভারতের ফাইটার জেট, রাডার সিস্টেম এবং এয়ার ডিফেন্স ইউনিট। ফলে পাকিস্তানকে এবার পূর্ব ও পশ্চিম দুই দিক থেকেই সম্ভাব্য প্রতিক্রিয়ার ঝুঁকি নিতে হবে। তাজিকিস্তানে যেমন ভারত Su-30 MKI যুদ্ধ বিমান মোতায়েন করেছে, তেমনি আফগানিস্তানেও রয়েছে স্কোয়াড্রন মোতায়েনের পরিকল্পনা। থাকবে রাডার সার্ভেলেন্স, গ্রাউন্ড কন্ট্রোল রুম, ড্রোন হ্যান্ডলিং ইউনিট এবং মিসাইল ইন্টারসেপ্টর ব্যবস্থা। এই ঘাঁটি আফগানিস্তানকে দেবে প্রতিরক্ষা সুরক্ষা, আর ভারতকে দেবে কৌশলগত তৃতীয় ফ্রন্ট। এতদিন পাকিস্তান শুধু পূর্ব সীমান্ত নিয়ে ভাবত, কিন্তু এখন তার প্রতিরক্ষা নীতিকে নতুন করে সাজাতে হবে, কারণ ভারতের প্রতিক্রিয়াশীল ক্ষমতা এমন জায়গায় পৌঁছবে যে কয়েক মিনিটেই অভ্যন্তরে ঢুকে অপারেশন চালানো সম্ভব হবে। একই সঙ্গে আফগানিস্তানও পাবে কূটনৈতিক আত্মবিশ্বাস এবং নিজ ভূখণ্ডে আগ্রাসন প্রতিরোধের সক্ষমতা। এই সহায়তা শুধু সামরিক নয়, এটি একটি যৌথ নিরাপত্তা কাঠামোর সূচনা। এর মাধ্যমে আফগানিস্তান যেমন আন্তর্জাতিক সমর্থন পাবে, তেমনি ভারতের প্রভাবও বহুগুণে বাড়বে। বহুদিন ধরেই আমেরিকা চাইছিল ভারত আফগানিস্তানে সক্রিয় ভূমিকা পালন করুক। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জবাবে এটি হতে পারে এক বিকল্প শক্তি। বিশেষত পাকিস্তানের করাচি বন্দর, গোয়াদার বন্দর এবং ইরান চীন জোটের পরিকল্পনাগুলোর ওপর ভারতের নতুন উপস্থিতি বড় প্রতিক্রিয়া তৈরি করতে বাধ্য করবে। এই ঘাঁটি হবে একাধিক ফরওয়ার্ড অপারেটিং বেস, যেখান থেকে মুহূর্তে যুদ্ধ অভিযান, নজরদারি বা ড্রোন হামলা চালানো যাবে। চীনের দিক থেকেও উদ্বেগ বাড়ছে, কারণ ভারতের উপস্থিতি মানেই CPEC করিডোর ও কারাকোরাম হাইওয়ের ওপর অতিরিক্ত নজরদারি। ভারতীয় ফাইটার জেট এই ঘাঁটি থেকে কৌশলগত স্ট্রাইকও চালাতে পারবে। পাশাপাশি তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তানের মতো দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার সুযোগ তৈরি হবে। আরও একটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে, সেটা হলো ইসরায়েলও ভবিষ্যতে এই ঘাঁটি ব্যবহার করতে পারে। অতীতে তারা পাকিস্তানের পরমাণু স্থাপনায় স্ট্রাইক করতে চেয়ে ভারতের রিফুয়েলিং অনুমতি চেয়েছিল। এবার যদি এমন কোনো যৌথ অপারেশন হয়, এই ঘাঁটি হতে পারে তার লঞ্চিং পয়েন্ট।
শান্তিকালেও এই ঘাঁটি হয়ে উঠতে পারে দুর্যোগ মোকাবিলা, হিউম্যানিটেরিয়ান মিশন এবং ইউএন পিসকিপিং মিশনের অন্যতম কেন্দ্র। ভারতীয় সেনাবাহিনীর আন্তর্জাতিক স্বীকৃতিও এতে বাড়বে। সবচেয়ে বড় বিষয়, এই ঘাঁটি ভারতকে একটি আঞ্চলিক সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করছে, যা শুধু প্রতিরক্ষা নয়, নেতৃত্ব, শৃঙ্খলা এবং স্থিতিশীলতার প্রতীক। এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ এশিয়ার মানচিত্রে তৈরি হচ্ছে এক নতুন কৌশলগত বাস্তবতা। ভারত থাকবে 3টি গুরুত্বপূর্ণ পয়েন্টে: তাজিকিস্তানের আইনি ঘাঁটি, আফগানিস্তানের নতুন ঘাঁটি এবং নিজের পশ্চিম সীমান্তের শক্তিশালী এয়ারবেস। বিশ্বের বহু প্রতিরক্ষা বিশ্লেষকের মতে শুধু ভারতের জন্যই নয়, বরং এই ঘাঁটি হয়ে উঠতে পারে আফগানিস্তান, মধ্য এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য এক গুরুত্বপূর্ণ অনুঘটক। সন্ত্রাসবাদ প্রতিরোধ, ড্রোন আক্রমণ প্রতিহতকরণ এবং আন্তর্জাতিক মানবিক সহায়তায় এর ভূমিকা ভবিষ্যতে বিশাল হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, ভারত আর প্রতিরক্ষা প্রতিক্রিয়ায় নয়, এখন কৌশলগত প্রস্তুতি ও প্রয়োজন অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে সক্ষম। এই অবস্থানে পৌঁছতে ভারতকে দীর্ঘমেয়াদী কৌশল, ধৈর্য ও আন্তর্জাতিক ভারসাম্য রক্ষা করতে হয়েছে। এই ঘাঁটি বাস্তবায়নের মাধ্যমে ভারত যেমন এক শক্ত বার্তা দিয়েছে, তেমনি ভবিষ্যতের অপারেশনগুলো হবে আরও কার্যকর, দ্রুত ও বহুমুখী। এখন শুধু সময় বলবে এই ঘাঁটি কত দ্রুত সম্পূর্ণরূপে কার্যকর হয় এবং আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব কতটা গভীর হয়। আপনার মতামত আমাদের কমেন্টে জানান। এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ভারত আফগানিস্তানের কোন দুটি শহরে বায়ুসেনা ঘাঁটির জন্য লিজ নিচ্ছে বলে জানা গেছে? এ, কাবুল ও কান্দাহার, বি, হেরাত ও মাজারি শরীফ এবং সি, কুন্দুজ ও জালালাবাদ। পাকিস্তান এতদিন আফগানিস্তানকে কিভাবে ব্যবহার করত? এ, রিফুয়েলিং হাব হিসেবে, বি, কৌশলগত ডেপথ হিসেবে এবং সি, ট্রেনিং একাডেমি হিসেবে। ভারত আফগানিস্তানে ঘাঁটি তৈরি করলে চীন কোন করিডোর নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত হতে পারে? এ, চীন নেপাল বাণিজ্য করিডোর, বি, চীন ইরান কৃষি করিডোর এবং সি, চীন পাকিস্তান ইকোনমিক করিডোর। ভারতের আফগানিস্তান ঘাঁটি কোন 3টি কৌশলগত সুবিধা দেবে? এ, নজরদারি, যুদ্ধবিমান রিফুয়েলিং, স্পোর্টস একাডেমি গঠন, বি, এয়ার স্ট্রাইক সক্ষমতা, সীমান্ত পর্যবেক্ষণ, কৌশলগত জবাবদানের সুবিধা এবং সি, পর্যটন কেন্দ্র তৈরি, ট্রেনিং ক্যাম্প, চুক্তিভিত্তিক টোল সংগ্রহ।